আরবি মাসের প্রথম মাস হলো মুহররম। কি না? মুহররম। এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে 4টি মাসের গুরুত্ব বেশি। অন্যান্য মাস তো সবই আল্লাহর মাস, আল্লাহ তাআলার কাছে 4টি মাসের গুরুত্ব বেশি। 1 জিলকাদ, 2 জিলহাজ, 3 মুহররম, 4 রজব। বলি সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে যে হুজুর এই 4টি মাসের দাম এত বেশি কেন? আল্লাহর মাস তো সবগুলো, এখানে আল্লাহ তাআলা 4টি মাসের গুরুত্ব বেশি দিলেন কেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة سبحان الله আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাস হলো 12টি। কয়টি? তাহলে 12টি মাস গণনা করেছেন কে? ছোট করে বলে সকলে বলে আল্লাহ। এটা আমাদের বানানো না, আল্লাহ তাআলা স্বয়ং এই 12টি মাসের গণনার পদ্ধতি দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা এর মধ্যে বিশেষ রূপে 4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4টি মাস আল্লাহ তাআলা বলছেন এই 4টি মাসের নিয়ম কানুনগুলো যারা মেনে চলবে, আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে তোমাদের জন্য সুপ্রতিষ্ঠিত ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বললেন কেন এই মাসগুলো সম্মানিত? আল্লাহ তাআলা বলছেন অতএব তোমরা এই মাসগুলোতে ধর্মের বিরুদ্ধাচরণ করে নিজেদের ক্ষতি সাধন করো না। আল্লাহ তাআলা বললেন এই 4টি মাসের যে গুণাগুণগুলো রয়েছে আমি আল্লাহ তাআলা যা বিধান দিয়েছি এই কাজগুলো করে তোমরা ধর্মের বিরুদ্ধাচরণ করো না। আর মুশরিকদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ করো, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ করে। কারণ মুশরিকরা, বিধর্মীরা, ইহুদিরা, নাসারারা তাদেরকে আপনি যতই কাছের মনে করেন, প্রিয় মনে করেন, কোনোদিনও তারা কখনো আপন হবে না। তারা বাতিলটাই এক। তারা মুসলিমরা কখনো মুসলিমদের পক্ষে কথা বলবে না। আকাশ এবং পৃথিবী এবং জমিন সাক্ষী, বাতিলদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের বিরুদ্ধে কঠোর হও। সুবহানাল্লাহ। ছোট করে বলবেন নির্দেশটা কার? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যেমন তারা তোমাদের বিরুদ্ধে একযোগে যুদ্ধ করে, এই কথাটাকে বোঝার অবকাশ রাখে না। পৃথিবীর দিকে তাকালেই বুঝতে পারবেন মুসলিমরা এক আর আজকে মুশরিকরা এক। মুসলিমদেরকে তারা মারার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে, বরঞ্চ আজকে মুসলিমরাও তাদের স্বার্থের জন্য তাদের সাথে একযোগ হয়ে যায়, নিজেকে বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন যারা তাদের সাথে একত্রিত হয়, নিজের সম্মান, ইতিহাস, ঐতিহ্য
নিজেকে পাওয়ারফুল মনে করার জন্যে যারা তাদের সাথে একত্রিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন মনে রাখবে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যত পৃথিবীতে যতই যারা ক্ষমতাবান হোক, আর আমি আল্লাহ তাআলা সকল ক্ষমতার উপরে সর্বশক্তিমান। তিনি হলেন কে? আল্লাহর ক্ষমতার উপরে পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরাটা প্রচন্ড ধরা, যখন ধরবে তখন আর ছাড় দেবে। আল্লাহ তাআলা এরপরে বললেন শুনে রাখো মুসলমান, যতই করো না কেন তোমরা যদি মুত্তাকিরা মুমিনরা যদি এক না হও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এই জন্য মনে রাখবে ক্ষণিকের জন্য বাতিলদের সাথে আপোষ করো না। আল্লাহ তাআলা বলেন কাফাতা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছে পৃথিবীতে কারো সাথে আল্লাহ নেই, একমাত্র মুত্তাকিদের সাথে আছে। সুবহানাল্লাহ।